দেখুন, আমরা এখানে যে এটা করতে চাইছি তার নাম হচ্ছে এডুকেশন এক্সপো 2025। এডুকেশন এক্সপো 2025 এটা বলার কারণ কি, যে এখানে আমরা মোর দ্যান 36 এর বেশি কলেজকে আমরা ডেকেছি। যারা কলেজের নিজস্ব প্রতিনিধিরা থাকবে, তারা হচ্ছে যারা 10 প্লাস, 12 প্লাস, গ্র্যাজুয়েশন প্লাস, যারা মানে মাস্টার ডিগ্রি বলুন বা হায়ার সেকেন্ডারি বা হায়ার ডিগ্রি, কেউ রিসার্চ কাজ করতে গেলে সেজন্য বিভিন্ন রকম ইউনিভার্সিটি বলুন বা বিভিন্ন কলেজ বলুন তাদেরকে ডাকা হয়েছে। তারা ডাইরেক্টলি তাদের যে এক্সপিরিয়েন্স আছে তারা শেয়ার করবেন, এবং সেখানে যদি তাদের কী কী নতুন নতুন কোর্স এসছে কামিং ডেজে, সেগুলো নিয়ে আলোচনা করবেন। এবং তার সাথে সাথে আমরা আরেকটা কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যারা স্কুলের যারা হেডমাস্টার মশাইরা আছেন বা স্কুলের টিচাররা আছেন, তাদেরকে ডেকেও একটা গুরু সম্মান বলে একটা ইভেন্ট, সেই দুটো ইভেন্ট আমরা একসাথে অর্গানাইজ করছি আগামী কাল এবং পরশু জনমঙ্গল সমিতি হলে সকাল 10টা থেকে 5টা। তার জন্যই এই প্রেস মিট। আর তার সাথে সাথে আমরা আরেকটা কাজ করছি, যেটা হচ্ছে গিয়ে নিট আর জয়েন্ট এন্ট্রান্সের জন্য সবাই কোচিং দেয়। তো তার মধ্যে উনি হচ্ছেন রিলায়েবল একাডেমি, যিনি ওনার অলরেডি 6টা জায়গায় কাজ চলছে। প্লাস ওনার আইএসপি মানে ইন্টিগ্রেটেড স্কুল প্রোগ্রাম, মানে স্কুলে পড়ার সাথে সাথে তার নিজের কোচিংয়ের ব্যবস্থা করছে। এবং তার সাথে এইবারে আমরা জুন থেকে অনলাইন বাংলাতে মক টেস্ট বা টেস্ট সিরিজ আমরা শুরু করছি, এবং সেটা একদম খুব নমিনাল টাকাতে চেষ্টা করছি সেটা সারা বছরের ফিস 500 টাকার মধ্যেই রাখার জন্য, যাতে কি হচ্ছে কি খুব গরিব ঘরের ছেলেমেয়েরা যারা নিট বা জেইই মেন দিতে পারে না, আর বিশেষ করে বাংলা মিডিয়ামের ভয়ে যারা দিতে পারে না, তার জন্য এই প্রোগ্রামের আয়োজন। এটাই হচ্ছে কি আমাদের এই দুটো প্রোগ্রামের আয়োজন। তো তাই জন্য আপনাদের থ্রু দিয়ে সবাই কাছে একটাই মেসেজ যাওয়ানো, যারা 10 প্লাস করেছে বা 12 প্লাস করেছে বা গ্র্যাজুয়েশন পাস করেছে, এই এরা যে তাদের প্রফেশনাল কোর্স নিয়ে পড়তে চায় বা তাদের রিলেটেড যদি কোনো কিছু কেরিয়ার অপশনস থাকে বা জানতে চায়, যে কলেজের পার্সনটা এখানে অ্যাভেলেবল হচ্ছে, সে কলকাতা থেকে হোক বা দিল্লি থেকে হোক বা দেরাদুন থেকে হোক বা ব্যাঙ্গালোর থেকে হোক, তো তাদের কাছ থেকে ডাইরেক্টলি মুখ থেকে শোনা, এবং তাদের যদি সহযোগিতায় কোনো কিছু যদি বাচ্চাদের সুবিধা হয়, কেন অনেকে স্কলারশিপের অ্যাভেলেবল থাকে, যেমন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেরকম ওই স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাভেলেবল থাকে, বা 60% উপরে থাকলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপগুলো থাকে। তো ওইগুলো বা কারোর কাছে ঐক্যশ্রী স্কলারশিপ থাকে বা ওয়েসি স্কলারশিপগুলো যেগুলো থাকে, ওইগুলোকে কী করে করা যায়, বা আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডগুলো আমাদের এখানে ওই কাঁথি কোঅপারেটিভ ব্যাঙ্ক বা বলাবাড়িয়া ব্যাঙ্ক, সব ব্যাঙ্কগুলো আছে, সময় ব্যাঙ্ক যেভাবে সাহায্য করে, ওই জিনিসগুলোকে সবার সামনে তুলে ধরার জন্য এই প্রেস মিটের আয়োজন বা এই মানে এক্সপোর্টার আয়োজন। দেবাশিস পণ্ডা। ডেজিগনেশন হচ্ছে কি মুশকিল হাসান কেন্দ্র হচ্ছে কি প্রোপাইটার। আর আমার আরেকটা আছে যে আমি বাঁকুড়া ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, একটা নতুন কলেজ হয়েছে, সেখানে আমি প্রেসিডেন্ট আছি। আর তাছাড়া এখানে বিবেকানন্দ নার্সিং কলেজ আছে আপনার হচ্ছে ফরিদপুরে, ওনার অ্যাডমিশন আর প্লেসমেন্টের রেসপন্সিবিলিটি আছে। আপনাদের প্রতিষ্ঠানের বয়স কত? দেখুন, এইখানে এটা তো 2 বছরই হয়েছে। আগে আমি আমার কলেজেই কাজ করতাম, আর আমি নিজে ফিজিক্সের টিচার। আমি 2019 পর্যন্ত আমার এন্ট্রান্স ইনস্টিটিউট ছিল, সেটা বন্ধ ছিল। আবার এই 2021 বা 22 থেকে আবার শুরু হয়েছে করোনার পর থেকে। তো সেটাকে এবারে আস্তে আস্তে বড় স্কেলে এই দাদা নিয়ে যাচ্ছেন, ওনার বাড়ি কল্যাণী, এই কল্যাণী রিলায়েবল যেটা আছে। আর আমি তার সাথে টেস্ট সিরিজটাকে করছি। এই ধরনের প্রতিষ্ঠান চালাতে গেলে সরকারি যে নির্দেশিকা রয়েছে বা বিভাগীয় সব কাগজপত্র রয়েছে, সেটা কোথা থেকে আপনাদের দেখুন, হ্যাঁ, এই মানে যে কোচিং সেন্টার চালানোর জন্য শুধুমাত্র আমাদের ট্রেড লাইসেন্সই দরকার, অন্য কোনো কিছু লাগে না। বাট কলেজ চালানোর জন্য যে লাগে, যেরকম যদি নার্সিং কলেজ চালানোর জন্য WBNC লাগে বা আপনার হেলথের যেটা লাগে, সেটা আমাদের কাছে আছে, যেটা বাঁকুড়ার জন্য। আর বাকি অন্যান্য আমি আরেকটা কলেজ যেটা মানে বিবেকানন্দ যেটা বললাম, সেখানে আমি ইনচার্জ হিসেবে আছি, যে অ্যাডমিশন আর এটাতে। সেটা তাদের যেটা অ্যাফিলিয়েশন আইএনসি বলুন, WBNC বলুন বা WBHS বলুন, তাদের নর্মাল অ্যাফিলিয়েশন আছে, এবং সেই অ্যাফিলিয়েশন পেপার যদি আপনারা চান আমি ওরা দিয়ে দেবো। দেখুন, এটা ডিপেন্ড করে, আমরা আমাদের নার্সিং কলেজে ডিমান্ড রেখেছি যে 3.5 লাখ আর 1.5 লাখ, সেটা আমাদের বাঁকুড়ায় বলুন বা এখানে বলুন। আর সেটা হচ্ছে জিএনএমের জন্য, আর বিএসসির জন্য হচ্ছে কি 4.5, আর হচ্ছে কি 2 লাখ হস্টেল না টোটাল। হ্যাঁ, মানে 50। মূলত এই যে মুশকিল আসান আপনাদের যেটা আছে, এই মুশকিল আসানে যারা আসবে ছাত্রছাত্রীরা, তারা এখানে আসবে কি শুধুমাত্র গাইডেন্স নেওয়ার জন্য? হ্যাঁ, গাইডেন্স অনলি ফর এখান থেকে গাইড করা হবে? হ্যাঁ, যদি তারা কিছু ভর্তি হতে চায়, এগোতে চায়, তাদের কলেজে গিয়ে করতে হবে। আপনারা যোগাযোগ করিয়ে দেবেন? যোগাযোগ করবে, বা তারা ডাইরেক্ট গিয়েও করতে পারে। আমাদের সেখানে কোনো এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আমাদের কাছে আসা মানে যে আমাদের থ্রু দিয়েই হতে হবে, এরকম কোনো নেই। যেরকম একটা সবথেকে মজার জিনিস, যে ক্লাস 10-এর পরে নেক্সট এক্সামিনেশন হয়, সেই অনেকে জানে না, বা KVPI এক্সামিনেশন হয়, সেগুলো জানে না। সেই তারপরে যেরকম 11-এ আসে গিয়ে
KVPI 2 হয়, স্টেজ 2 হয়, বা আপনার 12-এর পরে হচ্ছে গিয়ে IISER হয়। এই সমস্ত যে এক্সামগুলো যেগুলোর থেকে পড়লে, বা ICAR এর একটা এক্সাম হয় যেটাতে পুরোপুরি যদি কেউ পাস করে সে একদম পুরো গ্র্যাজুয়েশন না, মাস্টার ডিগ্রি পর্যন্ত পুরোপুরি সে ফ্রিতে করতে পারে গভর্নমেন্ট থেকে। বাট এই সমস্ত পরীক্ষাগুলো সম্বন্ধে অবহিত অনেকে থাকে না। এইগুলোতে হচ্ছে আমাদের মেন টার্গেট হচ্ছে ওইগুলো সম্বন্ধে গাইডেন্স করে দেওয়া। যারা গাইড করবেন, যারা এখানকার যারা স্টুডেন্ট যারা আসবেন তাদের কিন্তু গাইড করবেন, যারা গাইড করবেন মানে তাদের অভিজ্ঞতা কি কোনো বিভিন্ন প্রতিষ্ঠানে আছে আছে সেরকম ধরনের, যেমন আমি নিজে তো 2010 থেকে আমি এগুলো করছি, সেটা তো আছেই। প্লাস যারা আছে আমাদের বিভিন্ন জন, যে আমাদের যে টিচাররা আছে, ডক্টর সৈকত কর বা আশিস আহমেদ, তো এনারা হচ্ছেন গিয়ে তো বিভিন্ন জায়গায়, কোথাও কোনো NIT-তে আছে, কেউ আপনার হচ্ছে গিয়ে মেডিকেল কলেজে আছে, তারা তাদের সেরকমভাবে যে কোর্সগুলো, মেডিকেল হলে মেডিকেল লাইন, ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং সেকশন লাইন, নর্মাল এখন যেটা বাজারে ট্রেন্ডিং চলছে সেটা হচ্ছে AI বলুন, বা ডিজিটাল মার্কেটিং বলুন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলুন, বা আপনার হচ্ছে গিয়ে কন্টেন্ট রাইটিং বলুন, যেটা আপনারা সবাই এখন জানেন খুব বেশি করে, যারা এই যে ইউটিউব বলুন বা ফেসবুক সব জায়গায় চলছে। আজকাল থেকে 3-4 বছর আগে যদি কেউ জিজ্ঞেস করতো যে কন্টেন্ট রাইটিং এটা একটা কোনো পেশা হতে পারে কিনা, বাট এখন সেটা সবাই হাসতো। বাট এখনকার দিনে তারাই এখন সব থেকে বেশি। এখন যেরকম একটা এসছে ChatGPT বা DeepSeek দুনিয়া, এখন বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ার। সেই প্রম্পট ইঞ্জিনিয়ারে কী হতে পারে? বাট এখন প্রম্পট ইঞ্জিনিয়ার যারা জানে বা প্রম্পট ইঞ্জিনিয়ার যারা হয়, তাদের মোটামুটি স্যালারি পার মান্থ মোটামুটি 8 লাখ 10 লাখ টাকার বেশি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছাত্রছাত্রীরা প্রতারণার শিকার হয়। না, সেখানে প্রতারণার শিকার তখনই হয় যখনই হচ্ছে কি তোরও ধরো এজেন্সি, সে বললো কি বলছে তুমি আমার কাছে পয়সা দিয়ে যাও, আমি তোমাকে ভর্তি করে দিচ্ছি, তখনই ঝামেলাটা হয়। যদি সেই এজেন্সিটা নিজে না নিয়ে যদি কলেজে দেয়, তো আশা করি কোনো কলেজ প্রতিষ্ঠানই সেই জিনিসটা করবে না। এটা কোনো ফিজ নিচ্ছে না, আজকেও নিইনি, যতদিন থেকে শুরু হয়েছে ততদিন থেকে নিই না আমরা, আজকে না কোনো দিনও নিই না। এমনকি আমরা এই জন্যই টেস্ট সিরিজটা 500 টাকার মধ্যে রাখতে চাইছি সারা বছরের ফি, যাতে কি হচ্ছে কি একদম যারা গরিব লোক আছে তারা যাতে এই জিনিসটাকে অ্যাভেল করতে পারে। জিনিসটা হচ্ছে এইখানে। আমাদের মুশকিল হাসান কেন্দ্রের দেবাশিস পণ্ডা সাহেবকেও ধন্যবাদ জানিয়ে আমি বলছি, আমাদের মেনলি রিলায়েবল একাডেমি। আমরা যে জিনিসগুলো করে আসছি বিগত 10 বছর ধরে, আমাদের কোচিং ইনস্টিটিউট নিট, JEE মেন অ্যাডভান্স এবং ফাউন্ডেশন, কিউট, এই ধরনের কোচিংগুলো হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় হচ্ছে। এছাড়াও আমরা সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে মক টেস্ট নিচ্ছি, খুব কম পয়সায় মক টেস্ট নিচ্ছি। আমাদের যে বিভিন্ন স্কুলে হেডমাস্টারমশাইরা আছেন ওদের সংগঠনের সহযোগিতায় আমরা প্রত্যেকটা স্কুলে গতবারও নিয়েছি, এবছরও আমাদের 2টো মক টেস্ট হবে, এবং এই 2টো মক টেস্টের জন্য আমাদের ফিজ ধার্য করা হয়েছে। একটা মক টেস্টের জন্য 500 টাকা, যারা 2টো নেবে তাদের জন্য 800 টাকা। এই মক টেস্ট দিলে তারা কি পাচ্ছে না, তারা বোর্ডের এক্সাম অনুযায়ী, ধরুন আমরা জীবনের প্রথম এক্সামটা দিই কিসে না, মাধ্যমিক। এই মাধ্যমিক এক্সাম দেওয়ার সময় কিন্তু আমরা প্রত্যেকেই অনেক সময় ভয় পাই, কিংবা কীভাবে এক্সামটা ফেস করব, এর জন্য আমরা একটা ভয়ে কাঁপতে থাকি। এই ভয়ভীতি দূর করানোর জন্য কী হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিস্টেমে এক্সাম হয় একদম টপ টু টপ সেই সিস্টেমে, সেই মার্কস ডিভিশন করে, এবং একই রকম হচ্ছে যে খাতাতে শুধু উপরে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের জায়গায় রিলায়েবল একাডেমি। এবং এই খাতাগুলো দেখার পরে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা তাদের ডাউট ক্লিয়ারিং, অনলাইনে ডাউট ক্লিয়ারিং, কিংবা বিভিন্ন জায়গায় যে এক্সাম সেন্টারগুলো হয়, হয়তো সাব ডিভিশনে গিয়ে আমরা বিভিন্ন টিচার দিয়ে তাদেরকে হচ্ছে আমরা এইগুলো ডাউটগুলো ক্লিয়ার করি। এছাড়া তাদেরকে আমরা র্যাঙ্ক দিই। কোনো স্টুডেন্ট ধরুন সে স্কুলে পড়ে, স্কুলে 100 জন কি 200 জন পরীক্ষা দিলে সে তার স্কুলের মধ্যে পজিশানটা জানতে পারছে, কিন্তু আমরা যখন র্যাঙ্ক দেবো একটা ব্লক অনুযায়ী র্যাঙ্ক দিচ্ছি, সাব ডিভিশনে র্যাঙ্ক দিচ্ছি, ডিস্ট্রিক্ট ওয়াইজ র্যাঙ্ক দিচ্ছি, স্টেট র্যাঙ্ক দিচ্ছি। যখন স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, সে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগেই বুঝতে পারছে যে তার ওয়েস্ট বেঙ্গলে কীরকম পজিশান হচ্ছে এবং সে কীরকমভাবে প্রিপেয়ার হয়েছে, কিংবা সাব ডিভিশনে যে 100টা স্কুল আছে তার মধ্যে তারা কীরকম একটা পজিশান পেয়েছে, কিংবা ব্লকের মধ্যে তাদের পজিশান কীরকম হচ্ছে, এটা জানতে পারছে। ISP প্রোগ্রামটা কি, যেটা আমাদের বলে গেলেন ইন্টিগ্রেটেড স্কুল প্রজেক্ট। এই ইন্টিগ্রেটেড স্কুল প্রজেক্টের মধ্যে কি থাকছে না, আমরা বিভিন্ন স্কুলে গিয়ে স্কুলের সঙ্গে কোলাবোরেশনে যারা বিশেষ করে 11-12 আছে, তাদের যারা যা পড়ছে স্কুলে পড়ছে, তাদেরকে গ্রামের দিকে বিশেষ করে অনেকে বেঙ্গলি মিডিয়ামে যারা পড়ে, টাউনের দিকে ইংলিশ মিডিয়ামে কিংবা CBSE বোর্ড ISC পড়ছে যারা পড়ছে, কিংবা অনেকেই কোচিংগুলো পাচ্ছে। অনেক বেঙ্গলি মিডিয়াম কিংবা গ্রামের দিকে এই যে নিট কিংবা JEE মেন অ্যাডভান্সের কোচিংগুলো পাচ্ছে না। এই কোচিংগুলো দেওয়ার জন্যই আমরা বিভিন্ন স্কুলে টাই আপ করে, হয়তো বিভিন্ন ব্লকে কিংবা 8-10টা স্কুলকে নিয়ে একটা সেন্টার করে সেখানে আমরা এই কোচিংগুলো দিচ্ছি, যাতে স্টুডেন্টরা হচ্ছে যে নিট ক্র্যাক করতে পারে,
কিংবা যেই মেন অ্যাডভান্সে ক্র্যাক করতে পারে, এবং আমরা এই খরচগুলো কিন্তু খুবই কম পয়সায় নিচ্ছি। আগামী দিনে আমাদের আরও একটা প্রজেক্ট আসছে, যেটা আমরা নিটের হচ্ছে যে 1 বছরের রিপিটার ব্যাচ যারা পরীক্ষা দেবে তাদের জন্য অনলাইনে অনলি 999 টাকায় আমরা কোচিং দেবো, যেটা অনেকেই চিন্তা করতে পারে না। বিভিন্ন জায়গাতে যেখানে প্রচুর টাকা লাগে, আমরা অনলি 999 টাকায় যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সেখানে আমরা কোচিংটা দিচ্ছি। এই আমাদের বিভিন্ন টিউশন সেন্টার এবং একাডেমি, আমাদের যে রিলায়েবল একাডেমি চলে, একটা বেসিক ডিফারেন্স আছে। এখানে কি কোনো জায়গাতে টিউশন হলে কী হয়, ফিজিক্সের টিচার সে ফিজিক্সের পুরো পার্টটাই পড়াচ্ছে, আমাদের এখানে কিন্তু তা না। ফিজিক্সের একজন কে কোন পার্টটা ভালো জানে, হয়তো ফিজিক্সের 10 জন টিচার মিলে পড়াচ্ছে, কেমিস্ট্রির 5 জন টিচার মিলে পড়াচ্ছে, বায়োলজির 8 জন টিচার পড়াচ্ছে। এক একটা পার্ট যে যেই পার্টটাতে এক্সপার্ট, যে যেই পার্টটাতে ভালো জানে, সেই পার্টটাতে আমরা হচ্ছে কোচিংগুলো দিচ্ছি। এবং আমরা স্টুডেন্টকে যখন অ্যান্সার শিট কিংবা কোশ্চেনগুলো দিচ্ছি, একটা চ্যাপ্টারের উপরে ধরুন 20টা কোশ্চেন হবে, আমরা একদম ওপেন চ্যালেঞ্জ করে তাদেরকে বলে দিচ্ছি যে এর বাইরে আর কোনো কোশ্চেন হতে পারে না। তোমরা যে কোনো সংস্থা কিংবা কোনো টিচারের সঙ্গে গিয়ে সেগুলো আলোচনা করে দেখতে পারো যে আমাদের এর বাইরে কোনো নেই। এবং আমরা এই যে স্যার যেটা বলে গেলেন যে আমরা এইবারে যে নিট সিরিজটা চালু করছি, যে খুবই কম পয়সায় নিট সিরিজ, বিভিন্ন জায়গাতে আমরা এক্সামগুলো নেব, নিট পরীক্ষার আগে তাদের যে এক্সামগুলো হয় সেগুলো নেব, প্লাস আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলো চলে 9, 10, 11, 12 ফাউন্ডেশন, যাতে স্টুডেন্টরা নিট ক্র্যাক করতে গেলে কিংবা যেই মেন অ্যাডভান্স ক্র্যাক করতে গেলে কিন্তু সে একদম 1 বছর পড়লাম, 6 মাস পড়লাম, কোনোদিনও ক্র্যাক করা সম্ভব নয়। কারণ আমরা কেউই কিন্তু বিশাল একদম বুদ্ধিমান, কিংবা আমরা কেউই সবাই স্বামী বিবেকানন্দ না যে বইয়ের পৃষ্ঠা উল্টালে আমরা সব জেনে যাব। এর জন্য কি হচ্ছে না, আমরা একদম 9 থেকে তাদেরকে তৈরি করছি যাতে তাদের ভিতটা শক্ত হয়। আমরা প্রত্যেকেই জানি যে কোনো বাড়ির ভিত যদি শক্ত হয় তাহলে সে সহজে উল্টে যাবে না। এবং স্টুডেন্টদেরকেও আমরা যদি 9, 10, 11, 12 এই জায়গাতে ধীরে ধীরে তৈরি করি, তাহলে কিন্তু তারা অটোমেটিক্যালি নিট কিংবা যেই মেন অ্যাডভান্স ক্র্যাক করতে পারে। আমাদের এই যে স্টুডেন্টরা আগামীকাল এই এডুকেশান এক্সপোতে আসছে, সেখানেও আমাদের কিন্তু বিভিন্ন রকম এই ধরনের প্রজেক্ট থাকছে এবং সেখানে আলোচনা থাকবে। প্লাস আমরা বিভিন্ন স্কুল এবং তাদেরকে গুরু সম্মান জানানো, এবং যে সমস্ত স্টুডেন্টরা আসবে তাদেরকে প্রপার গাইডেন্স এবং ফ্রি কেরিয়ার কাউন্সিলিং, তাদের কাছ থেকে কোনো রকম কোনো পয়সা নেওয়া হচ্ছে না, প্লাস তাদের কোনো এন্ট্রি পাস থাকছে না, ফ্রিতে এন্ট্রি পাস। এবং যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবে, আমরা সেটাও প্ল্যানিং রেখেছি যে বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন অনেক দূর দূর থেকে আসছে, তাদের ফিরে যেতে অসুবিধা হবে, তারা যারা দুপুরবেলা একটা মিনিমাম টিফিন পায় সে ব্যবস্থাও কিন্তু আমরা রেখেছি। আপনার নাম? আমার নাম প্রদ্যুৎ সামন্ত। আমার যে রিলায়েবল একাডেমি আছে, আমি এর হচ্ছে চিফ অ্যাডভাইসার। ওকে।